তাহলে সুন্নাত আর বিদআত এই জিনিসটা বোঝার দরকার আছে না? না দরকার আছে না? হ্যাঁ, আমরা হেলা উঠি মেলা উঠি, কত কি করি, আতশবাজি জ্বলাই, শবে বরাতের দিনে মসজিদকে আমরা সুন্দর করি। শোনেন, কোন নামাজ নাই, শুধুমাত্র ফরজ নামাজ দলবদ্ধভাবে পড়ার কথা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারাবির নামাজ রমজান মাসে, আর বরাতের নামাজ সব মসজিদে গোপনে পড়েন। নামাজ যদি পড়বারই মন চাই গোপনে পড়েন, নফল ইবাদত গোপনে করবেন, দুনিয়ার মানুষকে জেনে করবেন। এই জন্য একা একা বরাতের রাতে আপনি নামাজ পড়তে পারবেন গোপনে, কেউ জানান যাবে না। আর এরা দল ঘরে মসজিদে যায়, সারা মাগরিব এশার নামাজ পড়েনি, ওই বরাতের নামাজ পড়তেছে 100 রাকাত। আমি আজকে 100 রাকাত নামাজ পড়ছি, সারা বছর তো খাওয়া যাবে না। এরকম ছেলেরা আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর নবী বললেন, আমি এশার নামাজের পর আমি বউকে নিয়ে ঘুমাই, আর তুমি সারা রাত ইবাদত করলে, তুমি কি নবীর চাইতে বড় হয়েছো? বরং শোনো, এশার নামাজ পড়ে ঘুমায় যাও, ফজরের নামাজ জামাতে আদায় করো, সারা রাত ঘুম পাড়বে, আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সেহরি না খেয়ে রোজা রাখা ফাস্ট, আবার নামাজ বাদ দেও ফাস্ট। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়বে না? সোলের মা হলে তার কথাই নাই, সোল আমাকে পেশাব করে দিছি, এখন পড়বো না। একটা অজুহাত দিয়ে নামাজ পড়বি না, কিন্তু রোজা থাকি। ওরে বাবা, আর মোবাইল করে কয় হুজুর শবে বরাতের কয় রোজা? মানে একটাও নাই। হুজুর শবে বরাতের রোজা না, শবে বরাতের কোনো রোজা নাই তো। প্রতি আরবি মাসে 3টা করে রোজা থাকবা, 14, 15, 16, 13, 14, 15, 3টা করে রোজা রাসূল রেখেছে, তুমিও রাখবা। এটা হলো সুন্নাত। কোন মাসে রাখো না, শবে বরাত আইছে আর তুমি, এটা হলো বেদাত। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূল যেটা করেছেন সেটা করো, রাসূল যেটা করে না ইবাদত মনে করে করলেও সওয়াব হবে না, ওটা বিদআত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্নাত আর বিদআত, সুন্নাত আর বিদআত বোঝা লাগবে। রাসূল তাকায় থেকে চোখ দুইটা লাল, কেন চোখ লাল কেন? হ্যাঁ, আমাদের সকলের চোখ সাদা, তোর চোখ লাল কেন? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে আমি ঘুমাইনি। আল্লাহ রাসূলকে ঘুমানো কেন? বলে, যেই ঘুমের দোয়া পড়ছি মৃত্যুর কথা আমার মনে হচ্ছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলার সাথে সাথে মৃত্যুর কথা আমার মনে হচ্ছে, যদি মরে যাই, যদি মরি। এই জন্য আমি সারা রাত কোরআন শরীফ পড়ছি, সারা রাত তওবা করছি, জিকির করছি, নামাজ পড়ছি, আর কানতে কানতে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবীরা চমকে গেছে, কেরি যেই লোকটা সারা রাত নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তওবা করছে, জিকির আজকার করছে, কানতে কানতে চোখ রক্তের মতন লাল হয়ে গেছে, এটা শোনার পরে সুবহানাল্লাহ বলা দরকার। কি বলা দরকার? কিন্তু রাসূল নাউজুবিল্লাহ তাও 3 বার বলেছেন। সাহাবীরা বললেন, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বলতেছে, এই ইসলাম তুমি কোথায় পাইলে? পরে সারা রাত ইবাদত করা লাগবে, কান্দাকাটি করা লাগবে, এই নতুন ইসলাম তুমি কোথায় পাইলা? আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। তাহলে আমি নবীর সুন্নত হলো এশার নামাজের পরে ঘুমানো। আমি একলা ঘুমাই না, আমার বউ আছে, আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা পরিচিত স্বামী স্ত্রী, তাদের ভালোবাসা বছরে 14 ফেব্রুয়ারি একদিনের জন্য তুলে রাখে না, বরং তারা সুযোগ পাইলি কাম সারে। ধরে কোন কথা ঠিক কি না? ভালোবাসা বছরে একদিন না সব দিন? কোরআন আয়াত কি কইল আল্লাহ? হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি বছরে একদিন পোশাক পরেন না সব সময় পরেন? কথা কন, সব সময় না একদিন? পোশাক যেমন সব সময়, ভালোবাসা থাকবে সব সময়। ধরে ধরে কথা কন না রে। আর 14 ফেব্রুয়ারি মরহুম আব্দুল জলিল পার্কে আমার সেদিন নৌকা আসার সময় দেখি ও টোনা টেনি, ওরে টোনা টেনি, টোনা টেনি। খুঁজলে দেখেন একজনেরও বিয়ে হয়নি। তা আপনার মেয়ে বিয়ে হয়নি, সাজা গোজা কোথায় যাচ্ছে? আপনি বাবা দেখবেন না? রাসূল দেখেননি? রাসূল দেখেনি? তাহলে হাতের মধ্যে 2টা চুরি পড়ছে, 9 বছরের ফাতেমা।
আর ঘরের মধ্যেই রাসূল ঢোকেনি, বাইরে চলে গেছে। ফাতেমা চমকে গেল, কেন বাবা আমাকে মা মা বলে ডাকে, আর সেই বাবা বেড়া কেন? বাইরে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, কি দুঃখ আপনার মনে? আল্লাহ নবী বললেন, আমি যা দেখলাম মা, এই দেখার পর আমি কাঁদতেছি। ফাতেমা বলে, বাবা কি দেখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চুরি খুলে ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি পকেটের মধ্যে তুলেছে। ফাতেমা বলে, বাবা যেইটা দেখার কারণে আপনি বারান্দায় কাঁদতেছেন আর ফেলে দিলে কুড়ে পকেটে রাখলেন, আল্লাহ নবী বললেন চুরি দুইটা যত্ন করে রাখবো মা। কি জন্য যত্ন করবেন? বলে খালি চুরি না তো, একদিন তো নাকে নাকফুল পরানো হবে, একদিন কানের দুল পরায় দেব, গলাত মালা হবে। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। তোমার যত সাজার ইচ্ছা তুমি সাজতে পারবে। বিবাহ হলে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, যে ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি একটা বউ সাজেনি, একটা বউ সাজিছে। আপনার কে বউ সাজিছে? কারণ জানে আমাকে সবসময় সাজা লাগে, একদিনের জন্য সাজা কেন? তা আপনার মেয়ের বিয়ে হয়নি, সাজা গুজা পার করে যাচ্ছে, আপনি বাপ হয়ে দেখবেন না? তখন দেখার কথা আছে না? খালি যদি আল্লাহ এই যে মরিয়ম আলাইহিস সালামকে বিয়া ছাড়াই পেটত কি দিয়েছিল? বাচ্চা দিয়েছিল। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি, আমি আল্লাহর কাছে যদি একটা বাচ্চা পেটত চাই, আল্লাহ দিবে না? রাজুকে না। খাদিজা বলতেছে, কেন আল্লাহর পাওয়ার নেই? তবে পাওয়ার থাকলে আর দেখাবে না। একটা দেখাবার যায়, জাকারিয়া নবীর যে বিপদ হচ্ছে। মরিয়মের পেটে বাচ্চা, জাকারিয়া কিন্তু মরিয়মের খালু হয়। তারপরে জনগণ সন্দেহ করছে এই খালুর দ্বারাই অকাম হচ্ছে। জাকারিয়াকে আক্রমণ করছে, জাকারিয়া সামনে দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খামো আমি? আল্লাহ বলতেছে, একটাই করলাম, বাপ ছাড়া সন্তান আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবার পারি, একটাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। এখন যদি 14 ফেব্রুয়ারি কারো পেটত বাচ্চা আসতো আর আল্লাহ যদি এই কথাটা না বলতো, তাহলে বলতো মরিমের পেটত যদি স্বামী ছাড়া আসবার পরে আমার পেটত কি আসতে পারে না? এরে যুবকেরা, ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? আর সামান্য কিছু আলোচনা করব। এই মাসের পরে একটা মাস আসতেছে, রমজান মাস। সে মাসটা হলো আল্লাহর কোরআন নাজিলের মাস। আমি 1 বছর রমজান মাসে সৌদি আরবে ছিলাম। আমি দেখেছি রমজানের চাঁদ ওঠার পরে মুসলমানেরা কত খুশি হয়। কারণ রমজানের চাঁদ মানে কোরআনের চাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাতের মাস। যার দাম আছিল 20 টাকা, তার দাম হয়ে যায় 10 টাকা। যার দাম আছিল 50 টাকা, তার রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দাম হয় 25 টাকা। তাহলে সৌদি আরবে রমজানের চাঁদ দেখে দাম কমে না বাড়ে? আর বাংলাদেশে বাড়ে দেন? আইন শৃঙ্খলা ঠিক থাকার কারণে বাড়ে। দাম বাড়ায় কে? সরকার কিন্তু এত দাম বাড়ায় না। সিন্ডিকেট আছে, যে সরকারের উপরে কারো ক্ষমতা আমাদের দেশীয় নাই। আমি গতকাল দিনের বেলা নিয়ামতপুর মসজিদের পাশে আমার মাহফিল, সেই মসজিদটা করে দিয়েছে বর্তমান সরকার। গোটা বাংলাদেশে 500-রও বেশি মসজিদ কমপ্লেক্স, 660টা মসজিদ কমপ্লেক্স তৈরি করেছে, যা পৃথিবীর মুসলিম বিশ্বে নজির নাই। এটা বর্তমান বাংলাদেশের সরকার করেছে। কামটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। কিন্তু মুসল্লি নাই। আছে মসজিদ ভরে কোন দিন? জুমার দিন। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহেসা, খারাপ কাজ থেকে বিরত রাখতে। একমাত্র কি পারে?
সরকার মসজিদ করে দিল কি জন্যে? নামাজের জন্য। আল্লাহর একজন খলিফা প্রতিনিধি হযরত ওমর, নাম শুনছেন? উনি জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন, পড়ার জন্য না, পড়ানোর জন্য। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উনি। বাংলাদেশের মতন কত দেশ? ৯৬টা দেশের খলিফা নামাজ পড়বার যাচ্ছে না, পড়াবার যাচ্ছে। আজকে আমাদের প্রতিনিধি যারা, তারা যদি নামাজ পড়বার না যায়, নামাজ পড়াবার যেত, তাহলে আজকে মসজিদগুলোর অবস্থা এরকম হতো না। কিন্তু তারা পড়বার যায়, পড়াবার যায় না। কারণ পড়া আর পড়ান এই দুইটার মধ্যে গুরুত্ব আছে না নাই? আজকে একতলা প্রাইমারি ভাঙ্গা দোতলা তিনতলা হচ্ছে। আমাদের এলাকায় একটা আপডেট বালিকা বিদ্যালয়, সেখানে সরকার 4 তলা বিল্ডিং করে দিয়েছে। হেড স্যার বলতেছে আমার নিচ তলারই ছাত্রী নেই, করে দিছে কয়তলা? কে করছে? আর এই মাদ্রাসায় 200 জন ছাত্রছাত্রী থাকার জায়গা নেই। অথচ যত শিক্ষাই দুনিয়াতে থাক, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে সেই কোরআনের মাহফিল আপনারা এসেছেন। ওমর ফারুক নামাজ পড়াবার যাচ্ছেন, এমন সময় দেখে তার সামনে একটা যুবক হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আপনারা রাস্তায় যখন যাবেন, রাস্তা চলার একটা নিয়ম ইসলামে আছে না নাই? জোরে করে আছে না নাই? আমাদের দেশের আইনে বাম সাইডে যাওয়া লাগবে, আর আল্লাহর আইনে ডান সাইডে যাওয়া লাগবে। আমরা কোন আইন মানি, ডান না বাম? তো বাম সাইডটা যাওয়া লাগবে, কার আইন? সরকারের না, মানুষের। জোরে বলেন কার? আর ডান সাইডটা যাওয়া লাগবে কার আইন? মসজিদে যখন আমরা পা দেই তখন কোন পাগে দেই? মসজিদ থেকে যখন বের হই তখন কোন পাগে দেই? আপনারা জানেন কারণ কি? খালি তো শোনেন। ওমর ফারুক চিন্তা করলো, এটা কার ছেলে এরকম মোটর সাইকেল চালায়? একটা ট্যাঙ্কি উঁচে, তারপরে দোপা, তারপরে পিছনে আবার সিট উঁচে। মোটর সাইকেলের পিছনের চাকা মোটা, খালি চলা এরকম 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 করে। দেখেন না, মাস্তানি মারে না? ওমর ফারুক খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গেলেন। ছেলেটার সামনে গিয়ে দেখেন এই ছেলেটা অন্য কারো না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। এই ছেলেটা অন্য কারি না, তারই জন্ম দেওয়া নাম কি? আবু শামা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে এরকম ব্যবসায়ীতে হলো কেন? আমার ছেলে এরকম ব্যবসায়ী হওয়ার পিছনে কারণ কি? তিনি ছেলেকে সুন্দর উপদেশ দিবেন যে বাবা, ডানে হাঁটা বামে হাঁটা যাবে না, ডান দিয়ে হাঁটতে যাবে, বামে যাওয়া চলবে না। একটা রাস্তার চলার নিয়ম নাই? জোরে কারণ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কাউকে যদি কিছু বলবার চাও, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে তাকে তুমি সালাম দাও। সে যদি তোমার ছেলেও হয়, আপনি সকালবেলা ছেলেকে যদি কিছু নসিহত করতে চান, তাহলে আগে ছেলেকে কি দেওয়া লাগবে? কারণ কোনো কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগে? এ কথা কি আমার না রাসূলের? প্রতিদিন হযরত আলী ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আবু বকরকে সালাম দেয়। যখনই ফজরের নামাজ পড়তে যায় দেখা হয় আবু বকরের, আবু বকরকে সালাম দেয়। যখন কি দেয়?
কিন্তু একদিন হঠাৎ দেখা হয়, সালাম দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলো, আলী হলো আমার বয়সের ছোট। আমি যখন ঈমান গ্রহণ করছি আমার বয়স হলো 35 বছর, আর আলীর বয়স তখন মাত্র 8 বছর। ধরে কোন কয় বছর? আমার ছোট হয়ে সালাম দেয় না। আবু বকর আবার ঘুরে আলীর সামনে গেলেন। আলী সালাম না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। হয়তো আবু বকর আবার গেলেন। আলী সালাম না দিয়ে যখন পাশ কেটে যাওয়ার চায়, এমন সময় হয়তো আবু বকর বললেন, আসসালামু আলাইকুম। আলী ওয়ালাইকুম সালাম বলে চলে গেল। ফজরের নামাজের পরে হয়তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী মস্ত বড় বেয়াদব হয়ে গেছে। প্রতিদিন আমার সালাম দেয়, কিন্তু আজকে সালাম দেয়নি, বরং বাধ্য হয়ে আমি সালাম দিছি। কয়বার দেখা করছি, কিন্তু আজকে আমার সালাম দেয়নি। হুজুর, আল্লাহ রাসূল, আরে ছোট হয়ে বড়দের সম্মান করার কথা আমি রাসূলের হাদিসে আছে না নাই? তাহলে তুমি বড়কে সালাম দিলা না কেন? আলী বলতেছেন প্রতিদিনই দেই হুজুর, কিন্তু আজকে দেইনি। আজকে না দেওয়ার পেছনে কারণ কি? বলে, আজকে রাত্রেবেলা আমি স্বপ্নে দেখলাম যেই ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাকে জান্নাতে একটা চেয়ার দিবে। আল্লাহ তাকে কি দিবে? জান্নাতে একটা চেয়ার দিবে। তো আমি চিন্তা করলাম, আমি ছোট মানুষ, ওই চেয়ার না পায়া বড় মানুষকে দেই। এই জন্য আমি সালাম না দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিলাম, সে যেন চেয়ারের মালিক হয়ে যায়। ধরে খান সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়ার গুরুত্ব কম না বেশি? যেই ব্যক্তি সালাম দিবে 90টা নেকি পাবে। ইমাম গাজ্জালী বলেছেন, যেই ব্যক্তি সবসময় সালাম দেয় সে অহংকার মুক্ত মানুষ হয়, তার ভিতরে কোনো অহংকার থাকে না। আর যে ব্যক্তি সবসময় সালাম নেওয়ার ধান্দা করে, জনগণ আমাকে সালাম দিবে, দেখবেন যারা ভোটে দাঁড়ায় তারা কিন্তু যতদিন ইলেকশন না হয় ততদিন তাদের কোনো অহংকার থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি গাড়ি থামায়া ড্রাইভার বলতেছে, এখানে গাড়ি থামানোর কারণ কি স্যার? বলে, মানুষ আসতেছে দেখতে পাস না? ওটা না, ফকির আসে। ভোটের আগে ফকিরও মানুষ। গাড়ির থেকে নামা ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। চাচা করে চারিদিকে তাকাই, কেউ নাই। তো বলে, বাবা কারে সালাম দিলে? কয়, আপনারা দিলাম। কিন্তু ভিক্ষা করে খায়। কয়, ভোটের আগে হামিও তো আপনিও তাই। ভোটের আগে নেতারা যে হারে নরম মানুষ হয়, ভোট পাওয়ার পরে যদি ওই একই নরম থাকে, তাদেরকে দ্বিতীয়বার আর ভোট চাওয়া লাগবে না, জনগণ এমনি ভোটের বাক্স ঘুরে দিবে। আর রফিক ভাই যে ধারাবাহিক রক্ষা করতেছে, আমার বিশ্বাস আল্লাহ যদি সম্মান দেয়, বিনা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান করে। জোরে করে কথা ঠিক কিনা? সামনে তো ভাইয়ের সামনে দাঁড়ানোর সাহস করে হোক না, মানে এই ধারা খালি ধরে রাখবেন। সুবহানাল্লাহ খান। হ্যাঁ, আসলে তো হাত খাটো করছে না, আল্লাহ আপনার লম্বা করে দেয়। জোরে করে আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, বোনেরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক ছেলেকে কিছু বলবেন, এই জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার পুত্র, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চুম করছে, কে রে? আমি বেটারে সালাম দিলাম, আর বেটা কয়, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেলেন। সালামের উত্তর না দিয়ে সেই বেটা বাপরে ভাই কয়, লক্ষণ ভালো না। নাক যখন মুখের কাছে নিয়ে যায়, এমন সময় হযরত ওমর তার ছেলের মুখের ভিতর থেকে ইয়াবার গন্ধ পায়, মদের গন্ধ পায়। ধরে কোন কিসের গন্ধ পায়? মদের গন্ধ পায়।
অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা। হ্যাঁ, ঘুরে আসেন, ঘুরে আসেন, অসুবিধা নেই। আপনি যা কথা সেই বাজে হবে, তার কোনো সমস্যা নেই। আজ ওয়াজ তো শুরুই করিনি, আলহামদুলিল্লাহ কইছি আমি। সালাম কালাম খালি দিয়ে শুরু করছি, তারপর ওয়াজ হয়ে যায় না, যা বলছে সেটাই হবে, অসুবিধা নেই। ওমর ফারুক চারিদিকে লক্ষ্য করলেন, কারণ আল্লাহর আইন হলো কেউ যদি মদ পান করে, ইয়াবা পান করে, আল্লাহ তাকে 80টা দৌড়া মারার আইন করে দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার ছেলে মদ পান করছে এটা তো কেউ জানে না, খালি আমি গন্ধ পাইছি, চারিদিকে লক্ষ্য করছে, কেউ নাই। এমন সময় হযরত ওমরের ঈমান বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর চারিদিকে লক্ষ্য করে দেখতেছো, কেউ দেখে নাই, কিন্তু তোমার ঈমান কি বলতেছে কেউ না দেখলেও কে দেখেছে। আরো জোরে কর। আজকে আমাদের বাংলাদেশে খালি এই একটা ঈমান যদি থাকে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আমাদের দ্বারা সহজে কোনো অন্যায় কাজ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি উপর দিকে খেয়াল করি না চারিদিকে খেয়াল করি? তাহলে আগে চারিদিকে দেখি, কেউ দেখেনি তো, কেউ দেখেনি, আর সমস্যা নেই। এক টানে মাথার পাগড়ি খুললেন। ওমর ফারুকের মাথায় পাগড়ি ছিল, এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি দিয়া ছেলেকে হ্যান্ডকাপ পরালেন। হ্যান্ডকাপ। অপরাধ করেছে, জোরে কোন কি করেছে? মদ পান করেছে। এই মদ পান করার কারণে হ্যান্ডকাপ তখন তার কাছে ছিল না, কিন্তু মাথায় পাগড়ি ছিল। যেই পাগড়ি পরে নামাজ পড়লে, টুপি পরে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, পাগড়ি যদি টুপির উপরে আপনি পড়তে পারেন, আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি সওয়াব দিবে। তাহলে সুবহানাল্লাহ কোন পাগড়িওয়ালাদের বিরুদ্ধে কথা, পাগড়িওয়ালা লাদিন গ্রুপ নাকি? এজন্য পাগড়ি মাথাত নাতে গলার থুল। ওমর ফারুক মাথার পাগড়ি দিয়ে ছেলের দুইটা হাতটা বেঁধে টেনে নিয়ে গেলেন মসজিদে। মসজিদে নিয়ে যায় মাতার ছেলেকে মসজিদের একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন। পাগড়ির যে অবশিষ্ট অংশ ছিল, হাতও বাঁধছিল আগে, পরে পা দুইটা বেঁধে ওমর ফারুক জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? সুন্নত পড়াই লাগবে। তার মধ্যে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? এই কথা কয় না, কয় রাকাত? আগামীকাল রাত কিসের রাত? শবে বরাতের রাত। মাগরিবের নামাজ না পড়ে ওরা নফল নামাজ পড়ে বেড়াচ্ছে। এরকম কিছু ছেলেবেলা আছে না? নাই জোরে করেছেন না? শোনেন, শবে বরাতের উপরে কোনো বেদাত করব না। এই রাতের দাম অবশ্যই আছে। এই রাতে আল্লাহ তাআলা একেবারে নিচের আসমানে এসে বান্দাদেরকে রহমত ঢেলে দেয়। সমস্ত বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ মাফ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। খালি 2 শ্রেণীর লোকেরা মাফ পাবে না। কয় শ্রেণী? কোন কিতাবে লেখছে, আর একটা হাদিসে 4 শ্রেণী। তাহলে 1 নম্বর হলো যারা মুশরিক, যারা বলে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যদি কেউ চায় তাহলে তাই কি হলো? মুশরিক হয়ে গেল। এইরকম যারা মুশরিক তারা লাইলাতুল বরাতে মাপ পাবে না। 2 নম্বর হলো হিংসুক, হিংসা।
হিংসা যাদের কলিজার মধ্যে আছে আল্লাহ তাদের মাফ করবে না। 3 নম্বর গীবতখোর, পরচর্চাকারী। 4 নম্বর যারা সুদ খায়। এই 4টি অকাম থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে লাইলাতুল বরাতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আমি কয়টা বললাম? 4টা বললাম। এই 4টি বিষয় নিয়ে হাদিস সহ আপনাদের সামনে আলোচনা করবে একটু পরে। মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর যোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেছেন। এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে খুঁটির দিকে লক্ষ্য পড়ে গেল। এটা কার ছেলে, কে বানলো? কাছে গিয়ে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আবু শামা। একজন সাহাবী চিল্লায় বলতেছে, উমর ফারুকের সন্তান কেমন করে, কে বাঁধলো রে, কার এমন ক্ষমতা? একজন সাহাবী আঙ্গুল দিয়ে বলে, ওই যে ভিতর দিকে তাকায় দেয়। ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর নামাজের সেজদা। তো বেটা আছে খুঁটির সাথে বান্দা, বাপ আছে নামাজের সেজদায়। এই জায়গায় ওমরের ছেলেকে কে বানলো, এইটা নিয়ে আর মাতব্বরি করার দরকার। সাহাবীরা যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে যখন যোহরের জামাত হবে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলেন। সমস্ত সাহাবী তাকায় দেখে ওমর ফারুকের টুপি আছে কিন্তু টুপির উপর পাগড়ি নাই। জোরে কোন কি নাই? যেই পাগড়ি পরে রাসূল নামাজ পড়েছেন, পড়াইছেন, যেই পাগড়ি পরে হযরত আবু বকর, সেই পাগড়ি হযরত ওমরের মাথায় নাই। কেন না থাকার কারণ হলো ওই পাগড়ি দিয়া একটা অন্যায়কারীকে কি করেছে? হ্যান্ডকাপ করেছে। হ্যান্ডকাপ বোঝে না? হ্যান্ডকাপ, পাও কাপ, 2 কাপই মেরে দিছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পাগড়ি সবসময় মাথায় দেওয়া সুন্নত না? দরকার হলে এই পাগড়ি মাজাত বান্ধে বাতিলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জোরে গান ধরা ঠিক কিনা? খালি মাথায় পাগড়ি বাঁধলে হবে না। দেখবেন কৃষক মানুষ যখন শরীরে বল না পায়, কম পায়, তখন দেখবেন ঘাড়ের গামছা মাজাত বাঁধে। বাঁধে না? গামছা যদি একবার মাজাত বাঁধে বুঝবেন ও কিন্তু অনেক কাম করবে। আবার মেয়ে মানুষরা যদি অন্যা খুলে মাজাত বাঁধে বুঝবেন শয়তান এলাকা থেকে পালায় যাবে ঝগড়ার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা মাঝে মধ্যে শাড়ির আঁচল মাজাত বাঁধে না, এখন হয় মরদ হয়। হ্যাঁ, যখন দেখবেন মেয়ে মানুষেরা বেপর্দা হবে, অন্যা খুলে মাজাত বাঁধা মানে কি পর্দা? বেপর্দা হবে, তখন দেখবেন ওই এলাকার মধ্যে আর শয়তান থাকবে না। শয়তান ভয়ে পলায় যাবে। যে গজব আসবে এই বেপর্দা নারীর জন্য, আর গজব আসলে আমি শয়তানও তো গজবের মধ্যে পড়ে দেবো। এই জন্য এক বাণীতে বলা হয়েছে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। কিসের যানবাহন? শয়তানের যানবাহন তারা। আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ আইন করেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? জোরে বলেন কার? যোহরের 4 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেল। যোহরের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর তড়ি ঘড়ি করে ছেলেটার কাছে জানাইলেন। যেই ছেলেটার কাছে আইছেন ছেলেটা কান্দার বলে, বাবা এমন করে শক্ত করে আমাকে কে বানছে? বাবা মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। বাবা আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার সন্তান কেমন করে কে বাঁধলো খুঁটির সঙ্গে? মেহেরবানি করে আমার বাঁধনটুকু খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমি সালাম দিয়েছিলাম, এই বেটা বলেছে আপনি কে ভাই? জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো 1 নম্বর কারণ। কিছুক্ষণ আগে আমি কি বলছিলাম? সালাম দিয়েছিলাম। জোরে কোন কি দিয়েছিলাম? উত্তরে কি কইছে?
আপনি কে ভাই? আপনার তো চিনি না। কিছুক্ষণ আগে যেই বেটা আমারে ভাই কইছে, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। আপনারা বলেন তো, যখন আবু শামা তার বাবাকে ভাই কইছে তখন কি ছিল? মাতাল ছিল। জোরে কোন কি ছিল? কিন্তু যখন কাঁদতেছে বাবা আমার বাঁধনটা খুলে দেন, তখন কিন্তু ওর মাথা। কথার দ্বারা বোঝা গেল দুনিয়ার যতই মদ আপনি পান করেন, 2-1 ঘন্টা পরে কিন্তু আপনার মাতলামি চলে যাবে, আর মাতলামি থাকবে না। কিন্তু ইমাম গাজ্জালি বলেছেন, এমন একটা মদের খবর আমার কাছে আছে, এই মদ যদি কেউ একবার পান করে, আজরাইল না দেখা পর্যন্ত তার মাতলামি যাবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেটা আবার কোন মদ? বলে এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কারো কলিজার মধ্যে একবার ঢুকে যায়, ওই আজরাইল না দেখা পর্যন্ত আর মাতলামি যাবে না। ওই 6 তলা বাড়ি করবে 2 কোটি টাকা দিয়ে, আর 6 তলা হয়ে এখন 7 তলার কলম তুলতেছে। ইতিমধ্যে এক মাদ্রাসার হুজুরা বলতেছে যে মাদ্রাসার ছাদ করতে যায় আমাদের সিমেন্ট শর্ট পড়ছে, আপনি 2 বস্তা সিমেন্ট দেন তো। তখন বলতেছে, ভাই আমার হাতে তো আপাতত টাকা পয়সা নাই রে, আমার হাতে আপাতত কি নাই, এর কথা কয় না কি নাই। তো কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালার কান্দ আমরা থাকতে চাচ্ছি না। এই যে বাড়ি থাকবার পারবে না সেই বাড়ি বানাইছে 2 কোটি টাকা দিয়ে, আর তোমার নবীর ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট চাই, এই কয় টাকা নাই। এই মানুষ? আমরা তো মানুষের কান্দ থাকবো, আল্লাহ এই শয়তানের কান্দ আমরা থাকবার চাই না। এই পুরো শয়তান কোটি কোটি টাকা খরচ করে দুনিয়ার বাড়ি বানায়, যে বাড়ি থাকার কোনো সুযোগ 2-1 দিন। আর যে মসজিদের মাদ্রাসার ছাদ হবে, আপনি যদি 2 বস্তা সিমেন্ট দেন, আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব পাবেন। জোরে কোন কথা ঠিক কি না? তারপরেও দানের বাক্স সরে দেয় না, পকেট ভরা টাকা আছে, দানের বাক্স মসজিদের সামনে আইছে, ওই খালি খেয়াল করতেছে চোখ বন্ধ করে। 500 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট, 50 টাকার লোট, 10 টাকার লোট নেই, 10 টাকার লোট নেই। আস্তে করে এমন করে ঠেলা মারছে, 3 মুসল্লি পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, আল্লাহ তো রহমত করুক রে, আল্লাহ তো রহমত করুক, তুই এমন ঠেলা মারছিস ভাই, আমার 3 জন পার হয়ে গেছে। আর 2 কান্দের 2 ফেরেশতা কয়, আল্লাহ এর কান্দর তো আমরা আছি, কিন্তু এই শালা কে, আমরা তো চিনবার পারতেছি না। এই তোমার দানের বাক্স, মসজিদের দান বাক্স যে হারে ঠেলা মারলো, পকেট ভরা টাকা থই কে? আল্লাহ কয় দান বাক্স ঠেলা মারেনি, ওর ভাগ্য থেকে জান্নাতকে ঠেলা মারছে। ধরে কারণ কি কে ঠেলা মারছে? জান্নাত ঠেলা মারছে। মাতাল হয়ে গেছে, দেখতেছেন না? এই যে দেখেন, এই পুকুর আমার, এই জমি আমার, এই বাড়ি আমার। ফেরেশতা বলে, আল্লাহ গোটা দুনিয়ার মালিক তুমি। আর এই বেটা আঙ্গুল দিয়ে বলে, এই জায়গা আমার, এই বাড়ি আমার। আল্লাহ বলতেছে, ও মাতাল হয়ে গেছে, সব কিছুর মালিককে আর নিজের বলে দেখাচ্ছে। তাহলে ভালো আছে না মাতাল আছে? ফেরেশতাকে আল্লাহ, এই মাতাল কখন বন্ধ হবে? আল্লাহ বলতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। মৃত্যু যখন তার সামনে আসবে, তখন বলবে, এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে? হায় হায় রে, 7 তলার মধ্যে কেবল 6 তলা কমপ্লিট হচ্ছে, এখনো 1 তলা হয়নি, এত তাড়াতাড়ি আমার মৃত্যু আসবে? আমি কখনো কল্পনা করিনি ভাই। আমার যা আছে সব তোক দিলাম। আজরাইলকে বলবে, আমার যা আছে সব তোক দিলাম, আমার খালি 1টা বছর টাইম দে। 1 বছর সেজদা ছাড়া, নামাজ ছাড়া আর আমার কোনো কাম নাই। আমি আর দুনিয়ার পাগলামো করবো না ভাই, আমি ভালো হওয়ার চাই। তখন আজরাইল বাম হাতে 1 চড় মারবি, মারবি চড়, ওই চড়েই পেশাব পায়খানা করবি। দেখবেন যারা গোসল করায়, মৃত লাশকে যারা গোসল করায় না, ওরা কিন্তু বলে, ভাই আজকে একটা গোসল করানো রে, পেশাব পায়খানা করে থেরা বেড়া। আবার 2-1টা গোসল করার পরে বলতে, তো ভাই শরীর থেকে মনে হয় সুগন্ধ বাড়ায় রে, পেশাবও নাই পায়খানাও নাই। তার মানে কি, যে পেশাব পায়খানা মারা গেছে, বুঝবেন ওই চড় খেয়ে মরছে। যখন কি খেয়ে মরছে?
আর তার পেশাব পায়খানা হয় না, সুগন্ধ বার হয়, মনে করবেন ওই আল্লাহর উপর বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। তা আপনারা কি চড় খায় মরবে চাচ্ছেন? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। তো আজরাইল চড় মারার কারণ কি? কেন চড় মারছে? চড় মারার কারণ হলো, তুই কি বলতেছিস যে আমার যা আছে সব তোকে দেবো? তোর কি আছে? তোর কিছুই নাই, মরার সময় মাতলামি করতেছিস। সব কিছুর মালিককে আল্লাহ তোকে আমানত স্বরূপ দান করেছিল। দেখি আমি তোমাকে সম্পদ দিলাম, তুমি সম্পদের সুষম বন্টন করতে পারো কিনা। আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। ধর্মের ব্যাপারে ওই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী যে এতিমকে লালন পালন করে না। আর ভাসতে এতিম হয়ে গেছে, বাপ মারা গেছে, অথচ বড় আব্বা ভাসতারে লালন পালন করে না। এরকম আছে না নাই? জনগণ আছে না? কথা কান আছে না নাই? তারপরে মিসকিন অসহায়কে সে দেখতে পারে না, ক্ষুধার থেকে অন্ন দান করে না। আল্লাহ কোরআনে বলেছে এ হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় মিথ্যাবাদী। এ কথা কি আমার না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দুই কারণে কাঁদতেছে। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমি সালাম দিয়েছি, এই বেটা মাতলামি করে বলেছে আপনি কে ভাই, চিনতে পারলাম না। আর এখন বলতেছে বাবা আমাকে কেমন করে বানলো, বাবা মেহেরবানি করে একটু বাঁধন করে দেন। কারণ সন্তান যখন বাবা বাবা বলে ডাক দেয়, তখন বাবার কলিজার মধ্যে একটা জান্নাতের আনন্দ চলে আসে। আমরা যারা বাবা সন্তানকে অপরাধ করলেও কিছু করি না, কারণ কি? কারণ কি? মায়া লাগে। কি কারণে? ওই যে বাবা বাবা। অথচ বিয়ে করার পর থেকে বাপ হোক আর দেখতে পারে না। এরকম আছে না? যেরকম আছে না? বিয়ের আগে ওর মতন ভালো ছেলে কেউ নেই, কিন্তু যেই বিয়ে করছে বউ যে কি কান মন্ত্র দিছে, ওই আর বাপকে দুই চোখে দেখতে পারে না। ওই বাপের সামনে দিয়ে কুত্তার মতন যায়, কথা কয় না। শ্বশুরের কাছে গিয়ে বলতে চাস সালাম, আব্বা কেমন আছেন আব্বা, আম্মা কেমন আছে আব্বা। বাপ কয় খেরে আমি তো জন্ম দিলাম, লালন পালন করলাম, তোর জন্য জীবন মাটি করলাম, তোরে না খাইয়া লেখাপড়া শিখালাম, আজ তুই আমারে সালাম না দে, শ্বশুরকে সালাম দেশ। এরকম বেটা আছে না নাই? যখন আছে না না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। এমন কথা আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি বাপ মার মুখের দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছেন, এমন সময় দেখে এক যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। ইমাম শাফি বললেন, রে যুবক, এত বড় ঝুড়ি মাথায় নিয়ে তুমি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করো, ওই ঝুড়িটা তাঁবুর মধ্যে রাইখা তুমি তো তাওয়াফ করতে পারো। যুবক চোখের পানি বের করে বলে, হুজুর আমার মাথার উপর যে ঝুড়ি দেখতেছেন এটা ঝুড়ি না, এটা হলো এমন একটা ঝুড়ি যে ঝুড়ির মধ্যে বসে আছে আমার বুড়ি মা। আমার বুড়ি মা আল্লাহর ঘর তাওয়াফ করতে চাই, কিন্তু সে তো হাঁটতে পারে না, চলতে পারে না। আমি মাথার উপরে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। পাশের একজন মুসলমান বলতেছে যুবক তার মায়ের হক আদায় করতেছে। ইমাম শাফি চোখের পানি বের করে বলে, রে মুসলমান, মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করলে মায়ের হক আদায় হবে না, বরং পায়ে গায়ের চামড়া কেটে মায়ের পায়ের যদি জুতা বানায়া দেয়, মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। অথচ সেই মায়ের সঙ্গে কথা বলে না, এমন সন্তান আছে না নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ডাক দিলেন, জল্লাদ। যেই বললেন জল্লাদ,
সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে। কে রে, বিয়াটাকে পাগড়ি দিয়ে বেঁধে রেখে জল্লাদকে ডাকে কেন? জল্লাদ এসে বলতেছে, হুজুর আমার ডাকার কারণ? ওমর ফারুক বলতেছেন, আমার আবুর সময় মদ পান করছে, আর মদ পান করার শাস্তি হলো তাকে 80টা বেয়াত মারা লাগবে। আমি চেয়ারে বসে থাকবো আর তুমি তাকে 80টা বেয়াত মারবে। ওমর ফারুক চামড়ার চাবুক জল্লাদের হাতে দিলেন। জল্লাদ মার শুরু করেছে। ওমর ফারুক গুনতেছে 1 2, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, জল্লাদ চাবুক বন্ধ করো। জল্লাদ বলতেছে, আমির আল মুমিনিন, আপনি হুকুম দিলেন মারার জন্যে, আর 2টা বাড়ি বললাম, সন্তানের মহব্বতে এখনই চাবুক বন্ধ করতে বললেন। আল্লাহর হুকুম হলো 80টা মারা লাগবে। ধরে কোন কয়টা? কিন্তু 2টা মারতে আপনি আমাকে চাবুক বন্ধ করতে বললেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, তুমি যে আমার ছেলেকে চাবুক মারতেছ, তুমি কার খেয়ালে চাবুক মারতেছ? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি সত্যি করে বলবা, আমার সন্তানকে যে 2টা চাবুক মারলা, তুমি কার খেয়ালে মারছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আল্লাহ আছে আসমানে, আপনি আছেন জমিনে। আল্লাহ আছে গোপনে, আপনি আছেন সামনে। খুব খেয়াল করবেন ভাই, বর্তমান বাংলাদেশের পরিবেশে যে ওয়াজটা করা দরকার রে, আল্লাহ কোথায়, প্রকাশ্যে না গোপনে? আর আপনি সামনে। আজকে আমরা ওয়াজ করবার গেলেও আমাকে ভিতরে ইমান কয়, সরকারের লোক কিন্তু কত সামনে আছে, আর আল্লাহর ফেরেশতারা কিন্তু গোপনে আছে। জোরে কর কথা, ঠিক কিনা? বুঝে শুনে ওয়াজ করিস। কোনটা করবো, গোপনেরটা করবো না সামনেরটা? কারণ গোপনেরটা বের করলে সামনেরগুলা কিন্তু ধরে সাইজ করবে। এখন আমরাও খেয়াল করি যে কি ওয়াজ করি। রফিক ভাই কানে কানে বলে গেছে, আমি সেইভাবেই করতেছি, অসুবিধা নেই। কারণ আমি তো এমন বক্তা ভাই জান যে ডাইরেক্ট একটা কথাও বলি না। আজ পর্যন্ত আমার ওয়াজে ডাইরেক্ট কোনো কথা নেই। আমার কথা হলো, উদউইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছে কলেমার দাওয়াত দিবা, কোরআনের দাওয়াত দিবা, একটু হেকমতের সাথে। হেকমত বোঝেন না? কি কারণ হেকমত বোঝেন আপনারা? হেকমত মানে কি? একটু কৌশল করে, সরাসরি না দিয়ে একটু বেঁকা বুকা করে দাও, কিন্তু বলা লাগবে হক কথায়। কোরআনের যতগুলো কথা আছে প্রত্যেকটা কথায় হক। জোরে কোন কথা, ঠিক কিনা? হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে, হক পথে চলা লাগবে। জোরে কোন ঠিক? তাহলে একটু মনোযোগ দেন। জল্লাদ বলতেছে, আল্লাহ আছে গোপনে, আপনি আছেন সামনে। আমি গোপন আল্লাহর খেয়াল রাখতে পারি না, আপনার খেয়ালে আপনার সন্তানকে মারতেছি। ওমর ফারুক বললেন, আমার খেয়ালে যদি আমার সন্তানকে 80 জায়গায় 800টা দৌড়া মারো, তারপরেও দৌড়া আদায় হবে না। ওমরের খেয়াল বাদ দিয়া দৌড়া মারতে হবে আল্লাহর খেয়ালে। সরাল্লাহ লাগা। কারণ তুমি যে দৌড়া মারছো, আমি দেখছি যেভাবে তোমার হাতে শক্তি আছে সেভাবে তুমি মারনি। মারবার যা আমার খেয়াল করছো, ওমর ফারুক চেয়ারত বসে আছে, আর এই সময় কেন চেয়ারত আমি বসে থাকতে পারি, কিন্তু আমি চেয়ারের মালিক না, চেয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ আমাকে প্রতিনিধি বানায়, খলিফা বানায়, আমাকে চেয়ারে বসাইছে। এই চেয়ার কি আমার? এই চেয়ার কার? আহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিশ্বের উপরে ক্ষমতা কার? আজকে যারা বাংলাদেশে চেয়ার পাইছেন, মনে করেন না যে তারা ক্ষমতাবান। তারা ক্ষমতাবান নয়, ক্ষমতাবানের তারা প্রতিনিধি। জোরে কোন কথা, ঠিক না? কারণ তারা নিজের ইচ্ছা মতো ক্ষমতা দেখাতে পারবে না। ক্ষমতা দেখাতে হবে কার ইচ্ছায়? আরো জোরে কোন। জোরে কথা না করলে ইমান ড্যামেজ হয়ে যাবে। তাহলে জোরে কথা না বলার কারণে বহু স্টার জলসা দিয়ে বাংলা দেখে, খালি জোরে কথা না বলার কারণে। বাংলাদেশের এতগুলো চ্যানেল থাকতে মেয়েরা ভারতের চ্যানেল দেখে কেন? খালি জোরে কথা না বলার কারণে। একদিন যায়, তুই যদি আমার বউ থাকবার চাস, আমার ঘরের মধ্যে হিন্দুকে পূজার বাদ্য চলবি না। আমি মুসলমান, আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, আর আমার ঘরে স্টার জলসা জি বাংলা দেখবার গেলে হিন্দুকে পূজার বাদ্য লোলো ধরে বাঁচতেছে। ধরে কোন কথা, ঠিক কিনা? আর যদি কোনোদিন শুনি দরকার হলে বউ পাল্টাবো রে, কিন্তু আমার আল্লাহ রাসূল পাল্টাবো না। ধরে কোন কথা, ঠিক কিনা? বউ ধরে হাত করে বলবে, দরকার নাই, আমার পাল্টানোর দরকার নেই,
আপনি 20-এর লাইন কাটাতেন। কথা ঠিক কিনা? আজকে আমার মায়েরা, আমার আব্দুর রফিক ভাই বললো যে পুরুষের আগে আসছে, ওরা সব জায়গাতে ফার্স্ট। সেহরি না খেয়ে রোজা রাখাত ফার্স্ট, আবার নামাজ বাদ দেও ফার্স্ট। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়বা না? সোলের মা হলে তার কথাই নাই, সোল আমাকে পেশাব করে দিছি, এখন পড়বো না। একটা অজুহাত দিয়ে নামাজ পড়বি না, কিন্তু রোজা থাকবি। ওরে বাবা, আর মোবাইল করে হুজুর শবে বরাতের কয় রোজা? মানে একটাও নাই। হুজুর শবে বরাতের রোজা না, শবে বরাতের কোনো রোজা নাই তো। প্রতি আরবি মাসে 3টা করে রোজা থাকবা। 14, 15, 16, 13, 14, 15 3টা করে রোজা রাসূল রেখেছে, তোমার এটা হলো সুন্নাত। কোন মাসে রাখো না, শবে বরাত আইছে আর তুমি, এটা হলো বেদাত। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূল যেটা করেছেন সেটা করো। রাসূল যেটা করে না, ইবাদত মনে করে করলেও সব হবে না, ওটা বেদাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্নাত আর বেদাত, সুন্নাত আর বেদাত বোঝা লাগবে। রাসূল তাকায় দেখে চোখ দুইটা লাল। কেন চোখ লাল কেন? হ্যাঁ, আমাদের সকলের চোখ সাদা, তোর চোখ লাল কেন? সাহেব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে আমি ঘুমাইনি। আল্লাহ রাসূলকে ঘুমানো কেন? বলে যেই ঘুমের দোয়া পড়ছি মৃত্যুর কথা আমার মনে হচ্ছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু বলার সাথে সাথে মৃত্যুর কথা আমার মনে হচ্ছে। যদি মরে যায়, যদি মরি, এই জন্য আমি সারা রাত কোরআন শরীফ পড়ছি, সারা রাত তওবা করছি, জিকির করছি, নামাজ পড়ছি। আর কানতে কানতে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবেরা চমকে গেছে, কে রে? যে লোকটা সারা রাত নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তওবা করছে, জিকির আজকার করছে, কানতে কানতে চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, এটা শোনার পরে সুবহানাল্লাহ বলা দরকার। কি বলা দরকার? কিন্তু রাসূল নাউজুবিল্লাহ তাও 3 বার করলেন। সাহাবীরা বললেন, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বলতেছে, এই ইসলাম তুমি কোথায় পাইলে? পরে সারা রাত ইবাদত করা লাগবে, কান্দাকাটি করা লাগবে, এই নতুন ইসলাম তুমি কোথায় পাইলা? আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে তোমরা ঘুমাইয়া যাও, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। তাহলে আমি নবীর সুন্নত হলো এশার নামাজের পরে ঘুমানো। আমি একলা ঘুমাই না, আমার বউ আছে, আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা পরিচিত স্বামী স্ত্রী, তাদের ভালোবাসা বছরে 14 ফেব্রুয়ারি একদিনের জন্য তুলে রাখে না, বরং তারা সুযোগ পাইলেই কাম সারে। ধরে কোন কথা ঠিক কি না? ভালোবাসা বছরে একদিন না সব দিন। কোরআন আয়াত কি কইল আল্লাহ? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি বছরে একদিন পোশাক পরেন না সব সময় পরেন? কথা কারণ সব সময় না একদিন। পোশাক যেমন সব সময়, ভালোবাসা থাকবে সব সময়। ধরে ধরে কথা কন না রে। আর 14 ফেব্রুয়ারি মরহুম আব্দুল জলিল পার্কে আমার সেদিন নৌকাও আসার সময় দেখি ও টোনা টেনি, ওরে টেনে টেনি, টোনা টেনি। খুঁজলে দেখেন একজনেরও বিয়ে হয়নি। তা আপনার মেয়ে বিয়ে হয়নি, সাজা গোজা কোথায় যাচ্ছে? আপনি বাবা দেখবেন না? রাসূল দেখেননি? রাসূল দেখেনি? তাহলে হাতের মধ্যে 2টা চুরি পড়ছে, 9 বছরের ফাতেমা, আর ঘরের মধ্যেই রাসূল ঢোকেনি, বাইরে চলে গেছে। ফাতেমা চমকে গেল, কেন বাবা আমাকে মা মা বলে ডাকে, আর সেই বাবা বেড়া কেন? বাইরে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, কি দুঃখ আপনার মনে? আল্লাহ নবী বললেন, আমি যা দেখলাম মা, এই দেখার পর আমি কাঁদতেছি। ফাতেমা বলে, বাবা কি দেখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চুরি খুলে ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি পকেটের মধ্যে তুলেছে। ফাতেমা বলে, বাবা যেইটা দেখার কারণে আপনি বারান্দায় কাঁদতেছেন আর ফেলে দিলে খুলে পকেটে রাখলেন। আল্লাহ নবী বললেন, চুরি 2টা যত্ন করে রাখবো মা।
কি জন্য যত্ন করবেন? বলে খালি চুরি না তো, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন কানের দুল পরায় দেবো, গলাত মালা হবে। ফাতেমা বলে বাবা কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। তোমার যত সাজার ইচ্ছা তুমি সাজতে পারবে। বিবাহ হলে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, যে ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি একটা বউ সাজেনি, একটা বউ সাজিছে। আপনার কে বউ সাজিছে? কারণ জানে আমাকে সবসময় সাজা লাগে, একদিনের জন্য সাজা কেন? তা আপনার মেয়ের বিয়ে হয়নি, সাজা গুজা পার করে যাচ্ছে, আপনি বাপ হয়ে দেখবেন না? তখন দেখার কথা আছে না? খালি যদি আল্লাহ এই যে মরিয়ম আলাইহিস সালামকে বিয়া ছাড়াই পেটত কি দিয়েছিল? বাচ্চা দিয়েছিল। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি, আমি আল্লাহর কাছে যদি একটা বাচ্চা পেটত চাই, আল্লাহ দিবে না? রাজু না? খাদিজা বলতেছে কেন, আল্লাহর পাওয়ার নাই? তবে পাওয়ার থাকলে আর দেখাবে না। একটা দেখাবার যায় জাকারিয়া নবীর যে বিপদ হচ্ছে। মরিয়মের পেটে বাচ্চা, জাকারিয়া কিন্তু মরিয়মের খালু হয়, তারপরে জনগণ সন্দেহ করছে এই খালুর দ্বারাই অকাম হচ্ছে। জাকারিয়াকে আক্রমণ করছে, জাকারিয়া সামনে দৌড়ায় বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন ক্ষমা আমি। আল্লাহ বলতেছে একটাই করলাম, বাপ ছাড়া সন্তান আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবার পারি, একটাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। এখন যদি 14 ফেব্রুয়ারি কারো পেটত বাচ্চা আসতো আর আল্লাহ যদি এই কথাটা না বলতো, তাহলে বলতো মরিমের পেটত যদি স্বামী ছাড়া আসবার পরে আমার পেটত কি আসতে পারে না? এরে যুবকেরা, ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? আল্লাহর নবী বললেন আমি এশার নামাজের পর আমি বউকে নিয়ে ঘুমাই, আর তুমি সারা রাত ইবাদত করলে, তুমি কি নবীর চাইতে বড় হয়েছো? বরং শোনো, এশার নামাজ পড়ে ঘুমায় যাও, ফজরের নামাজ জামাতে আদায় করো, সারা রাত ঘুম পাড়বে, আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। তাহলে সুন্নাত আর বিদআত এই জিনিসটা বোঝার দরকার আছে না? না জোরে কোন আছে না? হ্যাঁ, আমরা হেলা উঠি মেলা উঠি, কত কি করি, আতশবাজি জ্বলাই, শয়ে বরাতের দিনে মসজিদকে আমরা সুন্দর করি। শোনেন, কোন নামাজ নাই, শুধুমাত্র ফরজ নামাজ দলবদ্ধভাবে পড়ার কথা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারাবির নামাজ রমজান মাসে, আর বরাতের নামাজ সব মসজিদে গোপনে পড়েন। নামাজ যদি পড়বারই মন চাই গোপনে পড়েন, নফল ইবাদত গোপনে করবেন, দুনিয়ার মানুষকে জেনে করবেন। এই জন্য একা একা বরাতের রাতে আপনি নামাজ পড়তে পারবেন গোপনে, কেউ জানান যাবে না। আর এরা দল ঘরে মসজিদে যায়, সারা মাগরিব এশার নামাজ পড়েনি, ওই বরাতের নামাজ পড়তেছে 100 রাকাত। আমি আজকে 100 রাকাত নামাজ পড়ছি, সারা বছর তো খাওয়া যাবে না। এরকম ছেলেরা আছে না নাই? যারা এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক সাবুক কায়রা নিয়ে বললেন, জল্লাদ শোনো, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ খান, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি, যার কারণে দৌড়রা আমি মারব। কার খেয়ালে? জোরে খান, সন্তানের খেয়াল না আল্লাহর খেয়াল? আল্লাহর খেয়াল। দৌড়রা আমি মারব, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন? কারা কারা বাসেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা সন্তানকে, ভাই আপনি নেন সন্তান তো, অনেক ছেলেরা বিয়ে করেনি, তারপরে ঝাঁকি থাক তুলিছে, তুলুক, অসুবিধা। এখন নয় না, এবারে সন্তানের বাপকে হবে না? সব শিশুর অন্তরে কি, সব মানুষের অন্তরে শিশুর বসবাস আছে না? না, সবার অন্তরে আছে, হবে তো একদিন। তো তাহলে সন্তানকে আমরা ভালোবাসি। আচ্ছা, সন্তানকে ভালোবাসার নমুনা কি? মনে করেন একই বাজারের এক সাইডে একটা হাফেজি মাদ্রাসা আছে, আর এক সাইডে একটা প্রাইমারি আছে। মনে করেন আপনি যদি সন্তানকে ভালোবাসেন, তাহলে আপনার সন্তানকে কোথায় ভর্তি করে দেবেন? পিছনে তারা একটা কথা কয়নি, কারণ আপনার সন্তান 6 বছর বয়স হলো কি বেগুনা, মাসুম, যার কান্দে আল্লাহ ফেরেশতা দেয়নি, কারণ ও পাপও নাই আর কোনো সওয়াবও নাই। ও ভালো কাজ করলে সওয়াব পাবে বাপ মা, জোরে কারণ সুবহানাল্লাহ। ও যদি খারাপ কাজ করে পাপ হবে বাপ মা। পাপ কার হবে?
বাপ মায়ের হবে, কারণ বাপ মা ভালো জায়গা দেয়নি তো। আমার মা কয় হুজুর এই বাথরুমের যাও খাড়া হয়ে পেশাব করে, এত বেদব হচ্ছে হুজুর, আপনি একটু দোয়া করেন তো দেখি বসে কিনা। চিন্তা করেন যে খাড়া হয়ে পেশাব করে বাথরুমের যাও, বাইরে তো করি, বাথরুমে তোর মাও গোসল করাবার দেয় ওইটিও খাড়া হয়ে মারে, আমার মাকে বস কেন, বস না, আপনি একটু দোয়া করে দেন। আমার কাছে না করলাম কে রে পাগলাই, কোন ক্লাসে পড়িস? প্রাইমারি 1-এ পড়িস চাচা, তো বসিস না কেন রে, তোর স্যার কি তোকে বসা শিখাইনি? আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, কারণ স্যার জানে আমি যে পড়াবো আর ওই যে পড়বে, এইটা পড়ার জন্যে পবিত্র হওয়ার দরকার নাই, কারণ পড়াগুলো সব মিথ্যা পড়া, আকডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার পিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে মিথ্যা পড়াবার যায় তোর বসা লাগবে না, খাড়ায় মারলি হবি, তোর কোন কথা ঠিক না। তাহলে আপনি কি চান যে আপনার ছোট মাসুম বাচ্চাকে ওই খাড়া হয়ে পেশাব করার জায়গায় ভর্তি করাবে আর মিথ্যা শিক্ষা দিবেন? তাহলে আপনার ভালো চাইলে সন্তানের মাদ্রাসা দেওয়া লাগবে, মাদ্রাসা ভর্তি করে দিয়ে দেখেন আগে কোরআন পড়াবে না, আগে ওরে পেশাব পায়খানা করা শিখাবে, তোর এখন ঠিক কিনা। আমার নিজের মাদ্রাসা দেখছি তো, হুজুরা ছাত্র ভর্তি করে দিলে পেশাব করা লিয়ে যাও বলে কেমনে পেশাব করে বসা লাগবে, কেমনে বসার ট্রেনিং দেয়, কেমনি বসবে, হাঁটু বার করে না, পায়জামার চেন খোলা লাগে, তোলা কিভাবে যন্ত্র বার করে দিলে কদ্দূর বার করলে পেশাব কাপড় ধরবি না, কদ্দূর উঁচার থেকে মারা লাগবে, সেই হাসতেছেন কেন? 6 বছরের বাচ্চাকে পেশাব করে শিখায়, তারপরে পেশাব নিংড়ানোর জন্য গলা খাকারি 3 বার দেওয়া লাগবে, নিংড়া গেলে তারপরে পানি খরচ করা লাগবে, তারপরে অজু করা শিখাচ্ছে, অজু করা শিখানোর পরে তারপরে আলিফ বাতাসা, তার আগে না, ধরে কোন কথা ঢুকছে না। তাহলে আপনি যদি বাবা হন আর সন্তানকে যদি ভালোবাসেন, সন্তানের হাতে আগডম বাগডম দিবেন না আল্লাহর কোরআন দিবেন, এই সিদ্ধান্ত এখনই আপনাদের নিতে হবে, ধরে কোন কথা ঠিক কিনা। ওমর ফারুক চাবুক নিয়ে মার শুরু করলেন, 2 থেকে গণনা শুরু করতেছে, সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন জল্লাতের 2 বাড়ি আমার 1 বাড়ির সমান। 30টা চাবুক মারতেই আবু শামা বেহুশ হয়ে পড়ে গেল। আবু শামারের হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। এমন সময় হযরত ওমর ফারুক চেয়ারে বসে বললেন 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। ওমর ফারুকের বিবি দূর থেকে দেখতেছে, হয়তো বাবার মনে একটু দয়া হয়েছে, সাহাবীরাও মনে মনে চিন্তা করে হয়তো ওমর ফারুকের মনে একটু দয়া হয়েছে, ছেলে বেহুশ হয়ে গেছে, 1 গিলাস ঠান্ডা পানি আনতে বলে। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গিলাস ঠান্ডা পানি ওমরের হাতে দেয়। ওমর সেই পানি পান করে বলতেছে দৌড়া মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছিলাম, তাই পানি পান করে আবার সবল হলাম, কারণ দুর্বল অবস্থায় দৌড়া মারলে হবে না, সবল অবস্থায় মারা লাগবে। সাহাবীরা চমকে গেল, মনে করছিল সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করায় নিজেই পানি পান করে গিলাসের তলায় সামান্য পানি, ওই পানি চোখে মুখে ছিটা মারছে। যে ছিটা মারছে সন্তান যখন লড়ে উঠছে, সঙ্গে সঙ্গে আবার চাবুক মারা শুরু করলেন। যেই 50টা চাবুক মারা হয়ে গেছে, এমন সময় সমস্ত সাহাবীরা কান্দার বলে আমির আল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আবু শামা মারা গেছে। যেই বলতেছে আবু শামা মারা গেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে আবু শামার কাছে বসলেন। বসার পরে থুতুনির তলে হাত দিয়ে বললেন বাজান তুই মনে করিস না আমি নিষ্ঠুর, কারণ তুই বহুবার বাবা বাবা বলে কান্দেছিস, আর মারেন না বাবা, আর জীবনে মদ খাবো না বাবা, তোর কথা আমার কানের মধ্যে ঢুকেছে, কিন্তু তোর খেয়াল আমি করতে পারি নাই, কারণ আল্লাহর আইন যখন কার্যকর হবে
একমাত্র আল্লাহর খেয়ালই কাজ করা লাগবে। আমি তোর খেয়াল করতে পারিনি বাজান, এই কারণে তুই 50 যুবকে মারা গেছিস। তুই মনে করিস না যে আমি নিষ্ঠুর বাবা, আমি তোকে এত ভালোবাসি। আমি যদি গোপন করতাম তুই মদ পান করেছিস, আমি যদি দুনিয়ার কাউকে না বলতাম, তোরে যদি গ্রেফতার না করতাম, তাহলে তুই দুনিয়াতে কয়েক বছর বাঁচতে পারতি, তারপরে এক সময় তোকে মরাই লাগতো। এই মদ পান করার অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত, কিন্তু আমি তোর জাহান্নাম পছন্দ করিনি, কারণ তোকে ভালোবাসি। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে তুই মরে গেলে কি হবে? আল্লাহ তাআলা মাফ করে তোরে জান্নাত দিয়ে দিবে। যারা প্রকৃত বাবা তারা সন্তানের জন্য দুনিয়া চায় না, জান্নাত চায়। জোরে বলেন। যদি জান্নাত চান তাহলে চেয়ারম্যানের কথাটা খেয়াল করেন, খেয়াল করেন। সন্তানগুলো ঘুমোর থেকে ডাক দিলে চোখ লাটার মতন করে কেন? খেয়াল করা লাগবে না? খেয়াল করা লাগবে না? আপনি ফজর নামাজ পড়ে যাচ্ছেন, কিরে আমি বুড়া মানুষ, ফজরের আজান শুনেছি এতন পেলাম, আমার যুবকের খবর কি? ওই 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দিচ্ছে, 3টা পর্যন্ত ওর চোখত ঘুম নেই, কিন্তু খেলা শেষ ঘুম। আজান শোনার পরে বাপ কয় দেখি তো ছেলের খবর কি, তাকায় দেখে পাও নাই মাথাও নাই। কে পাও নাই মাথাও নাই, কি হলো? মনে চাউলের বস্তা কম্বলের তলে ঢাকা। বাবা আস্তে আস্তে দেখার জন্য গেছে, যে কম্বল টান দিছে, ছেলে লাভ দেয়, আব্বা আহা করতেছেন কেন? বলে কম্বল তোলা তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, একই সাইজ। তুই মানুষের বাচ্চারা কুত্তে। এরা আজান শুনলে মুসলমান চেতন পাবে, আর তুই আজান শুনলে আপনার মধ্যে গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে নামাজ ধরা লাগবে। তোর বয়স 22, অজু কর, অজু কর। যদি শরীর ঠিক না থাকে গোসল কর, কারণ অনেক আগে আছে পেহাব করে পানি লাগে না, ওই বছর সাথে। আমার এলাকার যার বাস্তব প্রমাণ, বাপ মরে গেছে শ্লোক করে, গভীর রাত্রে মারা গেছে। মা যখন ছেলের একটাই ছেলে, বাবা বাবা বাড়াতো, ঘর থেকে বাড়াতে বলতে যে হ্যাঁ ওর কান্দে। কি কান্দেন মা? তোর বাপ মরে গেছে বাবা, তোর বাপ মরে গেছে বাবা। ছেলে সেই কান্দ, আব্বা মরছে। হঠাৎ কেন? স্ট্রোক করে মরছে বাবা। দরজার যা, মা ওকে যা ভিতরে যা, তোর বাবার লাশ একটু লাড়ে দেখ, তোর বাপ মরে গেল। বলে মা আমি তো দরজা পর্যন্ত আসা পারি মা, কিন্তু ভিতরে তো ঢুকতে পারি না। তো মা কয় তোর বাপ মরে গেছে, ভিতরে ঢুকবি না কেন? আমার শরীর তো ঠিক নেই, মানে রাত্রে পেশাব করে পানি লাগবে, এখন না পাক অবস্থায় লাশের কাছে কেমন যায়? তো মা বলতেছে গোসল কর, যা যা গোসল কর, শরীর যদি ঠিক না থাকে গোসল কর। তাও বাপের কাছে যাওয়া লাগবে না? তাই মা মাঘ মাস মা ঠান্ডা লাগবে, দেখো সামান্য জায়গাতে পানি দেয়নি, আর গোটাল গাওয়াত দেব। মা কই মানুষ শয়তান রে, বাপ মরে গেছে। ছেলে বলতেছে মা গাল দিও না, কাল সকাল হবার দাও, তাকে সকাল হবার দাও। তুমি কি মনে করছো বাবু খামি ঘর থমো? যে সকাল হচ্ছে হাঁপানিয়া মাদ্রাসার আঙ্গিরা যাচ্ছে, হুজুর হুজুর ফোন করছে, কে এত সুন্দর করে কে ডাকতেছে? কি খবর বাবা? আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আপনি গ্রুপ নিয়ে আসেন, আমার বাবার জন্য 1 খতম কোরআন পড়ে আমার বাবাকে একটু জান্নাতে থুয়ে আসেন। হুজুররাও হাসে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। হুজুরে করে বোঝা লাগবে এই কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জেতা মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক না? আর মরা মানুষের ব্যস্ত থাকার জন্য কোরআন খতম মারতে ঝুঁকিচ্ছের মধ্যে ঝুঁকিচ্ছের ফেরেশতাকে আল্লাহ এরা খুবই চালাক। আল্লাহ আল্লাহকে কেমনি বুঝলে? আল্লাহ ওরা জানি না। তো নবী কাছে যে প্রতি অক্ষরে 10 টাকারে নেকি দেওয়া হবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। এরা পড়তেছে সাথে সাথে নিকি লেখাও শেষ হয়ে গেছে। এরাদের পরে কবে আল্লাহ যা পড়লাম সব নিকি দেও, কি ভাবে একবার তো দিয়ে দিছি। এই জন্যে যারা কোরআন পড়ে নেকি তারাই পায়, কারো জন্য কোরআন চালান দেওয়ার ইসলামে কোনো বিধান কথা কয় না, নাই না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর বান্দারা যারা কোরআনের মাদ্রাসা, এই কোরআনের গুরুত্ব আমাদের বোঝার দরকার আছে না নাই? ওমর ফারুক ঘোষণা দিলেন,
সাহাবীরা, তোমাদের মধ্যে কয়েকজন গিয়া আমার আবু শামার জন্য কবর খনন করো, আবু শামার জন্য কবর খনন করো। আমি নিজে আবু শামাকে গোসল করে দিব, আমি নিজে আবু শামাকে কাফনের কাপড় পরাবো, আমি নিজে আবু শামাকে জানাজার ইমামতি করব, আমি নিজে আমার সন্তানকে কবরের ঘরে নামায়া দিব। তাহলে মৃত্যুর পরে কয়টা কাজ? কয় কাজ? জোরে কোন কয় কাজ? 1 নম্বর কাজ হলো কবর খনন করতে হবে। যত বড়ই বাড়ি করেন, যত বড়ই বিল্ডিং করেন, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না, কবরে আপনাকে যাওয়াই লাগবে। কথা কয় না? আমি তো দেখতেছি ইদানিং এই বুড়া মানুষের চাইতে যুবকরাই বেশি মরতেছে। আমার এলাকার যে কয়টা বাইকিং হলো খালি যুবকই মরতে পারে, একটা বুড়ার ধার দিয়ে আজরাইল যাচ্ছে না, ব্যাপার কি? হ্যাঁ, সত্যিই তাই। আপনাকে এলাকা তো খোঁজ করে দেখেন, এই বুড়ারা সহজে মরতেছে না পারে। এই না মরার পেছনে কারণ কি জানেন? ওরা আগেকার খাওয়া খাসে ফরমালিন মুক্ত খাওয়া, যেরকম কথা ঠিক কিনা? আর এখন প্রত্যেকটা খাওয়ার মধ্যে ফরমালিন আছে না নাই? আমার এই যে হাতের যে ঘাউ ঘু আছে, আমাকে ডাক্তার বলেছে, হুজুর আপনি শুধুমাত্র পেয়ারা আর বড়ি এই 2টা ফল খাবেন, আর যান কোনো ফল খান না। ওই আঙ্গুর আপেল যান দেখেন, এটা হাত দিয়ে যান শোন না হুজুর, আর কিন্তু বিষ দেওয়া হয়। আমরা আগেকার যারা বুড়ে কি কন, আমরা যেটা খাসি মাল খাসি রে, হাসতেছেন। আর এখনকার যুবকেরা ফরমালিন খায়, একটা মোটর সাইকেল বাজে কে কি মারবে, মরবু না থেকে মরবি, ভাই মরবো। এই জন্যে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওমর ফারুক 5 জন সাহাবীর নাম বললেন, তোমরা কি আবু শামার কবর খনন করো? যাই তাই কবর খনন করলে হবে না, কবর খনন করতে হবে পরেজগার নামাজি ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা বাড়ি বানাইতে 4 তলা 5 তলা যদি আপনি বাড়ি বানান, আপনি বলেন তো ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? কয় বছর থাকবেন? কয় বছর থাকবেন? সেই বিল্ডিং বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি দরকার পড়ে, যে কবরে 50,000 বছর আমাকে আপনাকে থাকা লাগবে, তাহলে সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না না? সব সারা বিড়ি খোর কবর খোঁড়ে গেছে, সব বিড়ি খায়, সিগারেট খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা গেছে কবর খুঁড়বে। কবর খুঁড়তেছে আর মারতেছে টান। ফেরেশতারা গোরস্থানত নাই, আর রাস্তাত খাড়া হয়ে আছে। আল্লাহ কাই খেরে ফেরেশতা গোরস্থান বাদ দিয়ে রাস্তাত কেন? ওই জিহারি বিড়ির ধোঁয়া উঠতেছে, আল্লাহ এই দুর্গন্ধ আমরা সই কেমনে? আমি বহু লাশ নামানোর সময় কবরের ভিতর থেকে সিগারেটের পাশা তুলে ফেলে দিছি, বহু লাশ। আর খায় আর খড়ে, যাই মাটি তুলতেছে ওইও খায়, যাই সমান করতেছে ওর মুখতে একটা। জোহরের নামাজের পরে জানাজা হবে, নামাজ হয়ে গেছে, ওরা কবর খুঁড়ে গোসল করতে করতে দেরি হচ্ছে, জানাজা শুরু করছি আমি নিজে। পাশে ওরা 5 জন খোঁড়ার মধ্যে 4টা জানাজা, পাশে একটা পায়নি, ওই গরম। হুজুর আর 10 মিনিট দেরি করে গেল না, আমি কবর খুললাম আর আমি জানাজা পেলাম না। আমি বললাম কেরে পাগলা, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, 500 জনের মধ্যে 10 জন আদায় করলে আদায় হয়ে যাবি রে পাগলা, তুই জোহর করছু। আর কথা কয় না, তুই জোহর পড়িস না, তুই জানাজা পড়ে কি করবো রে? যারা জোহর নামাজ বাদ দেয় জোহরের পরে জানাজায় শামিল হয়, ওরা জানাজায় শামিল হওয়া মানে মুর্দার আযাব বাড়িয়ে দেওয়া। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বললেন, তোমরা কয়জন কি আবু শামার জন্য কবর খোঁড়ো? আমি নিজেই কাফনের গোসল করাই দিব, আমি নিজেই কাফনের কাপড় পরাবো, আমি নিজেই আবু শামার জানাজার ইমামতি করব, আমি নিজেই তার দেহখানা কবরের ঘরে নামায় দেব। এই 5টা কাজ আমাদের মৃত্যুর পরে করা লাগে। আমার এক এলাকার লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়তে চাই কিন্তু যাই না। আমি বললাম কেন যাও না? ওই মসজিদের বারান্দা যে খাটনি দেখে আমার খালি মরার কথা মনে হয় হুজুর।
ওই খাটিরে মসজিদের বারান্দাত না থুয়া অন্য জায়গা থা যায় না। আমি বললাম পাগলা, মৃত্যুর কথা মনে হলেই তো নামাজ ভালো হবে রে। আপনারা বলেন তো, মরার কথা কি আমাদের মনে হয়? কথা কয় না রে, মরার কথা কি মনে হয়? তাহলে সত্যি করে বলেন ভাই, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, খালি তো বাজারে যারা ঘুরতেছে মাহফিল আসো, এই বাজারের ঘোরা লোককে মাহফিলে কি করবেন? কি করবেন? ওরা মাগরিব এশার নামাজ পড়ে নাই, ওয়াজ শোনারা কি করবে? যদি ফজর আগে মারা যায়, শোনেন, দুনিয়ার কোন মানুষ, সমস্ত মানুষ যদি তার জানাজা দোয়া করে, আর যদি মাগরিব এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মারা যায়, একটা মানুষও তার জানাজা না পড়াইলে তারপরও সে নামাজের কারণে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। যে সমস্ত ভাইয়েরা আমার সামনে বসে আছেন, অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন আজকের এই জান্নাতের বাগানে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরে দাঁড়াছে, তো যাকে বাচ্চা তাকে হাত ধরে, তুমি হাত ধরে বলতেছে ভাই ভোটটা আমার দিবেন, ভাই ভোটটা আমার দিবেন। যাক পাচ্ছে তাকে ধরতে আমাকে ধরবার চাচ্ছিল। আমি বললাম ভাই ধরা লাগবে না রে। তা আমি ওর স্বামীকে বললাম, কে ভাই তোমার বউক যে মেম্বর ডানা দিছে, ওই সে সব পুরুষের হাত ধরে খালি ভোট চাচ্ছে আর ওই জায়গায় হাত ঠেকাচ্ছে, এই বউ মরলে তুমি কয় কাপড় দিবে? তখন স্বামী মুসকে মুসকে হাজারটা, হুজুর আপনি হুজুর হয়ে জানেন না, 5 কাপড় হুজুর। তো মরার পরে 5 কাপড় দিবে, বাঁচতে খবর কি? আর পর্দানিশী মা বোনদের জন্য বলতে শোনেন, মরার পরে শুধু 5 কাপড় নয়, এই যে লাশটা রাখা হচ্ছে খাটনিতে, সে খাটনি পর্যন্ত পুরুষকে দেখানো হয় না, চাদর দিয়ে ঢাকা থাকে। জোরে কথা কন না, আপনাকে হয় না? অনেক লোক কয় মেয়ে মানুষের লাশ দেখা না যায়, এই লাশ দেখা থাকবে না রে, চাদর দিয়ে ঢাক। লাশ দেখা যায় নাই তো জেতা দেখা কথা। আচ্ছা সবাই যদি বলে লাশ দেখা যায় নাই তো জেতা দেখা কি? কথা কয় না, জায়েজ আছে? আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, পর্দানিশী মায়েরা, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। হয়তো বলবেন হুজুর ওয়াজ শুরু করলেন আর রাত 12টা পার হয়ে গেল, কারণ নওগাঁর মধ্যে এটাই প্রথম 11টার সময় আমার মঞ্চে দিছে, আজকেই প্রথম। তাহলে খুদবা টুদবা দেবো কখন? এই মোনাজাত টোনাজ করে ধরতে ধরতে ওয়াজ হবি কখন? চিন্তা করে দেখলাম যে এগুলা বাদ দেই, এগুলা হচ্ছে অপশনাল। খুতবা দেওয়া, সে করা, এগুলো অপশনাল। আর কম্পালসারি হচ্ছে ওয়াশ। ধরে কোনো কথা ঠিক কিনা? আজকের ওয়াজ না, আজকের হচ্ছে ওয়াশ বোঝেন? পরিষ্কার ওয়াশ হচ্ছে ভাই। উমর ফারুক 4টা কাম করবে, ধরে কোন কয়টা? এই 4টা কামের মধ্যে 4টা ওয়াজ আছে, খুব খেয়াল করেন। সাহাবীরা কবর খুলবার গেছে, উনি নিজেই কি করবেন? গোসল করাবেন। কি জন্য গোসল করাবেন? জান তো, নিজের ছেলেকে নিজে গোসল কেন করাবে? যে আমি যে দৌড়া মারছি, চাবুক মারছি, অনেক জায়গায় চামড়া কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এইগুলা লোক অন্য লোক যদি গোসল করায় তাহলে বলবে উমরের নির্দয়, পাষাণ হৃদয়। অথচ ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উমর ফারুক যতদিন নবীর সাহাবী ছিলেন ততদিন তিনি পাষাণ ছিলেন, গরম ছিলেন। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তার চাইতে নরম মানুষ পৃথিবীতে আর কেউ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এত নরম মানুষ পৃথিবীতে কেউ নেই। কি নরম হযরত, তার জীবনে পড়ে দেখেন।
এগুলো চেয়ারম্যানেরা তো রাতে ঘুম পাড়ে, অর্ধপৃথিবী খলিবার ঘুম নাই। রাস্তায় যাওয়ার সময় ঘরের মধ্যে গল্প হচ্ছে, মা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি দে, 5 সার দুধ 6 সার বানায়, 1 সার পানি দিলে বোঝা যাবে না। মেয়ে বলতেছে মা, ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন ভেজাল দেওয়া জায়েজ নাই, দুধের মধ্যে পানি দেওয়া চলবে না। মা বলতেছে ওমর ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কিন্তু ওমর তো ঘুম পাড়তেছে, এখন দুধের মধ্যে পানি দিলে কে বুঝতে পারবে? মেয়ে বলতেছে ওমর যে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই কোরআনওয়ালা আল্লাহ কিন্তু ঘুমায় না, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এক দৌড়ে বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় স্বামী গো কি হলো, আপনি তো এত তাড়াতাড়ি বাড়িতে আসেন না, তাহাজ্জুদের সময় আসেন, আজকে এত তাড়াতাড়ি? খুশি চোটে কাঁদতেছি রে, আব্দুল্লাহর বউ পাছি। বউ চমকটা কয় আপনি যান মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, বেটার বউ খুঁজবার জান এরা তো আমি জানি না, আজকে ভাগ্য গুণে পাই গেছি। তো বউটার সাইজ কিরকম, বেটার বউ যে দেখলেন তার ঢপ কিরকম। ওর ঘর বউ পাগলি, বেটার বউ দেখা যায় আছে। তো বউ বলতেছে তো কেমনে কি হলো? এখনকার বাপেরা তো কয় হুজুর এ পর্যন্ত 15টা দেখছি, পছন্দ হয়নি। আমি বললাম বুড়া বয়স আর বিয়ে করবেন নাকি? না হুজুর আমার জন্য নয়, তো আমার ছেলের জন্যে। তো কি হবে দেখলেন? ভাই লাড়াছেড়া দেখছি হুজুর, লাড়াছেড়া দেখছি, হাত লাড়িছে, গাল লাড়িছে, চুল লাড়িছে, মানে লাড়াছেড়া দেখতে দেখতে মিন সারেল ওয়াসওয়াসিল খান্নাস, আর ভিতরে খান্নাস কাছে এখনই বেটা বিয়ে করাস না, তুই আরো লাড়ার মধ্যেও তো মজা আছে রে, মানে আরো 20টা দেখবি, মানে 20টা আমি লাড়বি। কি মনে করতেছেন ওমর ফারুক কি দেখছে? এরকম দেখছে, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে দেখেছে যে কেউ না দেখলো আল্লাহ দেখে। এই সজ্জার কলিজার মধ্যে থাকে এমন একটা মেয়েকে যদি বেটার বউ বানায়, বেটার দুনিয়ার বাড়ি জান্নাত হয়ে যাবে। জোরে কথা ঠিক কিনা? ওই মেয়েটার সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমরের বিয়ে হলো। সুবহানাল্লাহ কন্যা। ওই মেয়ের পেটের ওমর ফারুকের দৈহিত্র আর একটা ওমর দুনিয়াতে এসেছিল, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ এসেছিলেন, তিনি এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। হাবানি বাজারে যারা ঘুরতেছে, রাস্তায় যারা ঘুরতেছে, ওই জিলেবি যারা কিনতেছে, এদের কোনো দোষ নাই, দোষ হলো এদের মায়ের। ওরা যখন মায়ের পেটে ছিল, গত 2 বছর আগেও আমি আপনাদের বলেছি, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু মায়ের অসুখ বন্ধ করে দেয়। অসুখ বোঝেন? মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় না? কোন তো কি জন্য বন্ধ করে দেয়? কোন প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, যে অসুখ করে নামাজও পড়া লাগে না, রোজাও করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কেন দেয় জানেন? যে পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে বাচ্চার ইবাদতের একটা সম্পর্ক আল্লাহ করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে শেষদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপ খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটে বাচ্চা চাপ খায়। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এ মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। সুবহানাল্লাহ কন্যা। কেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থেকে, শাশুড়ি এসে বলতেছে বৌমা এই বছর কিন্তু তোমার রোজা থাকা চলবে না। বেটার বউ বলতেছে বৌমা এই বছর কিন্তু রোজা থাকা চলবে না, কারণ তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। বউ কাগজ কলম নিয়ে যাচ্ছে। তো শাশুড়িকে কাগজ কলম দেন, আপনি লিখে দেন আগামী রমজান মধ্যে আমি বাঁচবো, তার গ্যারান্টি আছে, লিখে দেন। শাশুড়ি কয় না তা তো লেখা যাবে না। লেখা দিবার পারবেন না, তো রোজা থাকবে নিষেধ করেন কেন? হতে পারে এটাই আমার জীবনের শেষ রোজা, এটাই।
আর এই পেটের বাচ্চার জন্য আমি রোজা বাদ দেব? ওই পেটের মধ্যে শুকে শেষ হয়ে যাক, কাঠ হয়ে যাক, আমি রোজা ছাড়বো না। 16 ঘন্টা রোজা বলে যাতা কথা। মাও খায় না, পেটের বাচ্চারও খাওয়ায় না। মায়ের সাথে নারীর সাথে বাচ্চার সম্পর্ক। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রোজা থাকতেছে আর পেটের বাচ্চার খাওয়া হচ্ছে না। আল্লাহকে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখতেছে ওই পেটের বাচ্চা কোনোদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে রোজা ভাঙবে না, ভিতরে খাওয়া দাওয়া করবে না, ও জীবন গেল রোজা থাকবে। জয়গণ কথা ঠিক কিনা? আজকে হোটেলের দরজা কালো পর্দাতে খায় কারা? কারা খায়? যাদের মাও পেটে বাচ্চা থাকা অবস্থায় রোজা থাকে নাই। খোঁজলে দেখেন, খোঁজলে দেখেন। এই পর্দার মধ্যে যে মায়েরা বসে আছেন, এই পর্দার সে মায়েদের জন্য সামান্য কথা বলে আমি আবার চলে আসলাম মূল ঘটনায়। কবর খনন হয়ে গেছে। ওমর ফারুকের কানে খবর চলে আসলো। ওমর ফারুক নিজেই তার সন্তানকে গোসল করায় দিছে, নিজেই তার সন্তানকে কাফনের কাপড় পরায় দিছে। কাফনের কাপড় পরানোর পরে ওমর ফারুক নিজে জানাজার ইমামতি করতেছে। ছেলে মরে গেছে, বাবা হলো ইমাম। এদিকে খেয়াল করেন, আর বেশি সময় নিব না বাবা, কারণ ফজরের নামাজ আমাকেও পড়া লাগবে, আপনাকেও পড়া লাগবে। আমার মালিক ভাই কখনো চায় না যে 12টার পর বাজবে, উনি কোনোদিনও চায় না। সভাপতি, এই জন্য সভাপতি থাকবে না জানে ফজরে। দৌড়ছি দেরি করে, একটু শোনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? খুব গুরুত্বপূর্ণ কথা বাজান। নিজের ছেলের লাশ সামনে বাপে করবি ইমামতি জানাজা। আপনি মনে করতেছেন জানাজা কেমন হবে? কি মনে হচ্ছে? এই বাংলাদেশে আমি একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম। বেটা হচ্ছে লাশ আর বাবা হচ্ছে ইমাম। আমি একটা জানাজা গেছিলাম, সেটা হলো বেটার নাম হলো রফিক সাইদি, আর যিনি জানাজা করতেছেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি। আমি নিজে সেই জানাজা অংশগ্রহণ করছিলাম। আসলে বেটার লাশ সামনে তুই বাপ জানাজা করলে জানাজাতে কি হয়, ওই জানাজায় যারা গেছে তারা বুঝতে পারছে। আবার বাপের লাশ সামনে তুই বেটা যদি জানাজা পড়ায়, ওই জানাজাতে কি হয় আমি নিজে বুঝেছি, নিজে। 18 সালে যখন আমার বাপ মারা গেল, বাবার লাশ সামনে থুয়া আমি জানাজার নিয়ত করে প্রথম তাকবীর দিলাম। তাকবীর দেওয়ার পরে আমার মনে হচ্ছিল, বাবা তুমি যদি আমাকে জোর করে মাদ্রাসায় না পড়াতে। আমার 3টা ভাই কলেজে প্রফেসরি করে, প্রাইমারির একজন হেডমাস্টার। ও বাবা, ওরা কিন্তু কেউ জানাজার সামনে দাঁড়াবার পারলো না, কিন্তু আমি জানাজার সামনে দাঁড়াইছি। বাবা সেই ছোট্টবেলায় মাদ্রাসায় আমাকে পাঠিয়ে দিছে। আপনি কত কষ্ট করছেন বাবা, আজকে আপনার লাশ সামনে থেকে আমি ইমাম হয়েছি। বাবা আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর দোয়া পড়তেছি। ফেরেশতারা হয়তো আল্লাহকে বলবে, আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা করলো, কিন্তু কোনোদিন জানাজার মধ্যে তাকে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে কেন কাঁদতেছে? আল্লাহ বললে, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনি বুঝবি? এতদিন অন্য মানুষের জানাজার ইমামতি করছে, আজকে বাবার লাশ সামনে থিয়া বেটা ইমামতি করতেছে। খালি দোয়া পড়তেছে না, বেটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আজকের জানাজা বাবার জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিবে। তাহলে আপনারা কি চাবেন না যে আপনাদের ছেলেগুলো আপনাদের জানাজা পড়াক? সেই রকম একটা ছেলেকে উপযুক্ত ছেলে করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখানে সময় নাই দেখে দেখানো হয় নাই। এই নুরানি যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মাহফিলে আমি যখন যাই, জানাজা কেমনে করাই, কেমনে জানাজা, একটা লাশের মতন কিন্তু সামনে থিয়া ছেলেরা মঞ্চের সমস্ত মানুষকে দেখায়। আপনাদের মানুষের জানাজা ঠিক আছে? এই ছোটো ছোটো বাচ্চারা কীভাবে তাকবীর দেওয়া লাগবে, কীভাবে নিয়ত করা লাগবে, কোন দোয়া কখন পড়া লাগবে, এখন থেকে ক্লাস 3-র হোরের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ কর না? আপনি মরে গেলে আপনার জানাজা আমি করবো, চোখের টানিয়ে শুনে তাহলে ঘপা ঘপ মারা দেবো, দোয়া যত তাড়াতাড়ি পারি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনার ছেলে যখন লাশ সামনে থেকে দাঁড়াবে, এতগুলো মানুষ যারা বসে আছেন, ভাইজান মনের মধ্যে নিয়ত করেন যে হুজুর আমি তো আলেম তৈরি করতে পারি নাই, আমার ভাগ্য খারাপ, কিন্তু আলেম তৈরির ফ্যাক্টরিগুলো যেন বন্ধ না হয়। বর্তমান শিক্ষামন্ত্রী প্রাইমারি, হাই স্কুল, কলেজ
এগুলোর বিল্ডিং তৈরি করে দিচ্ছে। এমনকি আলিয়া মাদ্রাসারও বিল্ডিং তৈরি করে দিচ্ছে। আলিয়া মানে কি? ওখানে কলেজের মতো আজকে আলিয়ার ফাজেল পাস না, টাইটেল পাস নাই, কলেজের ছাত্র ঢপ দেখলে বোঝার উপায় নেই। এইগুলো চলতেছে, সরকারি টাকায় বিল্ডিং হচ্ছে। আর আমার ভাই কি গো করুণ কথা বললো যে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু থাকার জায়গা নেই। এই মাদ্রাসায় আমি দেখলাম একটা নুরানির, ওরা কী করবে, ছাদ দেওয়া চাচ্ছেন নাকি? ঘর করা ছাদ দেবে, হ্যাঁ টাকাগুলি হবে। ও যারা চেয়ারম্যান সাহেব তো প্রকাশ্যে কিছু করলো না, আগে ও বৃত্তি দিচ্ছিল সেটাও বন্ধ, প্রাইমারি ভাই নুরানি আর পাচ্ছে না। কি বিপদ হয়ে গেল। আপনারা আমার আগে যে বক্তা ছিল কিছু টাকা আপনাদের কাছে চাইছিল, ঠিক না? আপনারা দিচ্ছেন। টাকার কথা বললেই কিন্তু মারবি ঠেলা টান বাক্স, একবার 3 জন পার হয়ে যাবে। জোরের কথা ঠিক কিনা? মারেন ঠেলা। এখন শয়তান ওঠ ওঠ, তুই আমার দলের লোক, তুই খামাখা ওয়াজ করছে। 2 বন্ধু বসে তা শুনছে। হুজুর ওয়াজ করতেছে সাদকাতে তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা বছর দূর হয়ে যায়। এক বন্ধু চিন্তা করে 2 বছর আমার বউ প্যারালাইসিস, কত ডাক্তার দেখালাম রে, ভালো হয় না। নবীর হাদিস যদি সত্যি হয় আজকে 500 টাকা দান করবো, দেখি কি হয়। দৌড়ে আসা বন্ধু 500 টাকা দিয়ে গেছে, আলাদা বউ ভালো করে দেয় এই নিয়তে। আর সাদকাতু তারুদ্দুল বালা। ওই বন্ধু টাকা দিয়ে বসছি, কোটার ঘুতে মারছে, কে রে আমার টাকা নাই, এই দেখ তুই তো 500 দিল, আমার 1000 টাকা, আমি দেবো না। না ভাই তোর তো বিপদ নাই, আমার বিপদ। একই পাড়ার বাড়ি, দক্ষিণ পাড়া, যে বন্ধু দান করছে ওর বাড়ি হলো দক্ষিণ পাড়া। বাড়ির যে মেয়ে ডাকতেছে রহিমা, মেয়ের নাম রহিমা, দরজা খুলে দে। বউ কয় রহিমা ডাও কেন? আমার গায়ে বাড়ে না। স্বামী কয় কে রে পঙ্গু, প্যারালাইসিস, তোর টাকা আমার লাভ কি? আমি দরজা খুলে দিচ্ছি। বউ যখন দরজা খুলে দিচ্ছে, স্বামী আল্লাহু আকবার, কত ডাক্তার 1000 টাকা খরচ করলাম, তুমি প্যারালাইসিস পঙ্গু, তুমি দরজা খুললা কেমনে? বলে আজকে রাত্রে স্বপ্নে হাঁটতেছি। তুমি তো শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটতেছি। হঠাৎ ঘুম ভাঙে গেল আর চোখ দিয়ে পানি পড়তেছে, কে রে এই স্বপ্ন ভাঙলো কেন রে? আমি পায়ের দিকে তাকায় দেখি পাও আমার একটু গরম গরম। আমি আস্তে করে পা খাট থেকে নামাই, প্যারালাইসিস রোগী আমার পায়ের বল আল্লাহ ফিরিয়ে দেয়। আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। নামাজ শেষ করার পরে আপনি মেয়েকে ডাক দিলেন, আমি দরজা খুলে দিলাম। স্বামী চিল্লায় বলে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, আল্লাহ আসাদগাতে তারুদ্দুল বালা, দান সদকা করলে 12 বছর দূর হয়ে যায়, তার প্রমাণ আমার বউকে পাইলাম। তোরে কান সুবহানাল্লাহ। যেই বেটা টাকা দেখাছে দান করেনি, ওর বাড়ি হলো উত্তর পাড়া। জোরে কোন পাড়া? বউ ডাকতেছে শেফালি, শেফালি খালি কান্দের বলে তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও। কয় মায়ের কাছে কেন? শেফালি তুমি দরজা খোলো, মায়ের কাছে যাও। মায়ের কাছে যা ডাকতেছে, মায়ের কাছে ডাকতেছে, মা দরজা খোলো, মা দরজা খোলো। এই শয়তান তুই খালি খালি ওয়াজ শুনিস, খালি 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 তুই নামাজ পড়িস না, তুই দান করিস না, খালি খালি ব্যাগের কোনো দাম আছে, খালি বস্তার কোনো দাম আছে, খালি ওয়াজ শোনার কোনো লাভ আছে? এ তোর বউ পেশাব করে গেছিল রাত্রেবেলা, টাইসের উপরে পা পিছিয়ে পড়ে গেছে, মাজা ভেঙে গেছে। ও মারে বাবার কাছে চিল্লে উঠছে, তোর বাপ আর আমি যাই শান করে খারাপ থুয়ে তেল বালিশ করে দিয়েছি। যা আসা দেখে শেফালি কাত হয়ে আছে, বেঁকা হয়ে আছে। কে রে ভালো বউ থুয়ে কেন বেঁকা হলো? টাকা বাঁচাবো না টাকা। পরের দিন বগুড়া হাসপাতাল নিয়ে গেছে, ডাক্তার বলতেছে মাথার রগ ছিঁড়ছে। ভাই বেকায়দা পড়েছে রে, রগে ছিঁড়ে গেছে। এটা তো বগুড়া থবি না রে, এটা ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে। হঠাৎ হঠাৎ অ্যাম্বুলেন্স, এই কয়েক ঘন্টার মধ্যে না গেলে কিন্তু রগ আর ভালো হবে না। 12,000 18,000 টাকা ভাড়া করে ঢাকাত গেছে, 40 দিন থাকিছে। তারপরে আসছে 2 বছর টিউবওয়েলে পাড়ত যাওয়া হবে না, তুই গোসল করে দিব, টাকা বাঁচাবো। আজকে যারা মনে করতেছেন হুজুর নবীর হাদিস আমরা অত মানি না, টাকা ফরত দিয়ে বাড়ির জমা, আর সাদকাতু তারুদ্দুল বালা,
দান সদকা করলে ভালো মসজিদ আল্লাহ দূর করে দেয়, এই বিশ্বাস করে এই নবীর এতিম মাদ্রাসার ঘর করতে হবে, এই নিয়তে 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন। গত বছরও দান করেছিলেন এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। বা আপনার কবরকে জান্নাত বানানোর জন্য 500 টাকা দিবেন, এই মাদ্রাসা একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আমি বলার আগেই ভাই আমার 1000 টাকা দান করে দিছে, আবার পকেট হাতাচ্ছে। বললেন বাদন খোলার পরে কবর একটা চুম্বন দিলেন, সুমা দিয়ে বলতে আবু শামা, আমি বাবা তোর জান্নাতের আশায় তোকে দৌড়া মারছি বাজান, কবরের ঘর আল্লাহ যেন তোর জন্য জান্নাতের টুকরা বানায় দেয়। ধরে কোন আমি কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে, উমর ফারুক ছেলের কবর ছাড়েন না, কোমর থেকে চাবুক বের করে গুনে গুনে আরো 30টা চাবুক মারলেন। তাহলে আগে মারছিল 50টা, আরো 30টা চাবুক মাইরা 80টা চাবুক পরিপূর্ণ করে বললেন, আল্লাহ তোমার হুকুম আমি অমান্য করি নাই, আমার ছেলের দিকে আমি দেখেছি খেয়াল করে, মাতাল হওয়ার কারণে আমি 80টা দোররা পূর্ণ করে দিলাম, আমার আবু শামাকে তুমি জান্নাতের ঘরে কবুল করে না। আমরা যারা বাবা এখানে আছি, আজকে উপজেলা চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি আপনাদের বললাম, আপনাদের ছেলের দিকে মেয়ের দিকে আপনারা খালি খেয়াল করবেন না, তাদের ভালো করার জন্য আপনারা চেষ্টা করবেন। বাবা হিসাবে এই চিন্তা মাথায় রাখার দরকার আছে না না? দরকার আছে না না? বিশাল একটা সিটি রে, কি সিটি? ঋণ করেছি কিন্তু ঋণ পরিশোধ করতে পারি নাই, এখন ঋণ পরিশোধ করতে ইচ্ছুক। ঋণদাতা মারা গিয়েছেন, এই ঋণ কাকে দিয়ে পরিশোধ করিব? সঠিক উত্তর দিয়ে খুশি করবেন। যদি যার কাছ থেকে ঋণ করছেন তার যদি ছেলে থাকে কিংবা মেয়ে থাকে, তার ওয়ারিশ থাকে, তাদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে। যদি দেখতেছেন দুনিয়াতে তার কেউ নেই, তাহলে তার নামে, আপনার নামে না, তার নামে আপনি আল্লাহ রাস্তায় দান করে দেবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ। পিতা ও মাতার সহিত কি রূপ ব্যবহার করা প্রয়োজন, পিতা মাতার সাথে কীরকম ব্যবহার করা লাগবে, সেটা আজকে ওয়াজের মধ্যে আমি কিছুটা হলেও বলছি, বলিনি? কীরকম ব্যবহার করবেন, শ্বশুরের সাথে কীরকম, আর পিতা মাতার সাথে? হ্যাঁ, করি নাই, ওয়াজ করিনি আমি, ওয়াজটা কিছুটা হলেও তো করছি আজকে অল্প সময়ের মধ্যে। পিতা মাতার কথাটা আগে শুরু করছি ভাইজান। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ কোরআনে বলেছেন, অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। এখানে একসাথে বাপ মার কথা বলার পরে আল্লাহ আবার মায়ের কথা আলাদাভাবে বললেন। মা একটু সন্তানের জন্য বেশি কষ্ট করে, রাসূলও মায়ের কথা 3 বার কইছে, ধরে কোন কয়বার? আর বাবার কথা 1 বার বলেছে। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার যদি না করেন, লাইলাতুল বরাতে যতই কান্দেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য বাপ মার অবাধ্য সন্তানের কোনো রহমত বরকত আল্লাহ এই লাইলাতুল বরাতে তাকে দেয় না। অবাধ্য সন্তান বাধ্য হওয়া লাগবে। বাপ মা যদি মারা যায়, এখন কি করবেন? বাপ মার কবরের পাশে গিয়ে ঘন ঘন সালাম দেবেন, আসসালামু আলাইকুম আহলাল কবর। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ আল্লাহ, কিন্তু সময় তোমার বান্দাদের সামনে আল্লাহ, বাপ মার দায়িত্ব, সন্তানের কর্তব্য সম্পর্কে, নিশা দ্রব্য পান করা সম্পর্কে আল্লাহ, আরো নানা বিষয় পর্দা সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে,
এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দোকনে মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আমরা অনেক সময় বলি বাপ মা মারা গেলে সন্তান এতিম হয়। সন্তান প্রকৃত এতিম হয় না, কারণ সন্তানের চাচা থাকে, বড় আব্বা থাকে, দাদা দিদি অনেকেই থাকে, কিন্তু যে মরে কবরে যায় সে সবচাইতে বড় এতিম হয়ে যায়। আল্লাহ আমাদের বাপ মা যাদের এতিম হয়ে কবরের ঘরে চলে গেছে, গভীর রাত্রে দোয়া করে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আলহাজ আব্দুল মালিককে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ আব্দুর রফিক, আল্লাহ রফিকুল ইসলাম রফিক সাহেবকে কবুল করো আল্লাহ। নিয়ত করেছে তার হাত যদি লম্বা হয় তাহলে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবে, খরচ করবে। আল্লাহ তার সেই নিয়ত নিকাশাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সুধীজন আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনল, আবেদা সালিহা পর্দা নিশি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার কার্যকর বডির সদস্য, সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দাতা সদস্য, হাবানিয়া বাজারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। যে 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, তাদের সকলকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমি অসুস্থ, এত বেশি অসুস্থ, আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, তারপরও জনগণের মহব্বত, তোমার রহমত আল্লাহ, তোমার সুস্থতার নিয়ামত একটু দান করে দাও আল্লাহ। যারাই অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সকলকে সুস্থ করে দাও আল্লাহ। মেহেরবানি করে, কবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না, কবে মরবো আমরা জানি না আল্লাহ। তোমার দরবার করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।